একঘেয়ে ডিমের ডালনা বা অমলেট কারি তো অনেক হলো, তবে ডিমের একটু অন্যরকম রেসিপি খেতে মন চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এভাবে বানালে ভাত বা রুটি বেশি লাগবেই লাগবে, এটা খেতে এতটাই টেস্টি হয়। রেসিপিটি তৈরি করবার জন্য প্রথমে কড়াইয়ে হাফ কাপের থেকেও একটু কম জল দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 7-8 কোয়া রসুন, 5-6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 ইঞ্চ আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কয়েকটা কাজু, ওই 8-10টা মতন কাজু দিলাম। এবারে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। এখন মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব, আর ততক্ষণে কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমগুলোকে ছুরি দিয়ে এইভাবে একটু চিড়ে নিচ্ছি, তাহলে রান্নার পর ডিমের মধ্যে নুন ঝালটা ভালোভাবে ঢুকে যাবে। সব ডিমগুলোকেই চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ডিমের সাথে ভালো করে মাখিয়ে 5 মিনিট এভাবে রেখে দেবো। আর এদিকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, মানে সিদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু, সেটা ঠান্ডা করে মিক্সি জারতে নিয়ে নিলাম। আর 4 টেবিল চামচ টক দই একসাথে পেস্ট করে নিলাম। এদিকে পেঁয়াজও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই রেসিপির জন্য পেঁয়াজ এরকম বেরেস্তাই তৈরি করতে হবে। ভাজা পেঁয়াজগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ডিমগুলো, আর ডিমগুলোকে এবার একটু ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি প্লিজ ফলো করে নেবেন। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, 1 টুকরো জয়িত্রী দিয়েছি এর মধ্যে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর মশলার বাটি ধোয়ার জলটাও সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ফুটে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, হাফ চামচেরও কম। এইটুকু চিনিতে কিন্তু রান্নাটা একদমই মিষ্টি হবে না, তবে স্বাদের ব্যালেন্স হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। প্রায় 5 মিনিট ধরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু হলুদ একদমই পড়বে না, ওই ডিম ভাজবার সময় যেটুকু হলুদ দিয়েছিলাম ওইটুকুই, ব্যাস। এছাড়া এক্সট্রা করে হলুদ কিন্তু আর দিচ্ছি না। এখন ডিমটাকে 1 মিনিট মতো মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা বেরেস্তার থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। আবার একটু ডিমের সাথে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে কষিয়ে ফেলেছি। দেখুন, কষানোর পর কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই রেসিপির ঝোলটা কিন্তু একেবারে শুকনোও হবে না, আবার খুব পাতলাও হবে না, একটু গামাখো টাইপের হবে, তাহলেই এটা খেতে দারুণ লাগবে। ভালোভাবে ফুটিয়েও নিয়েছি প্রায় 5 মিনিট ধরে। আর এখন কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, এর থেকে বেশি আর ফোটাবো না, তাহলে আবার বেশি শুকিয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনিই কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। ওপর থেকে ভাজা বেরেস্তার যেটুকু বাকি ছিল সেটাও ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। একদিন যদি বানিয়ে খান না, তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।